এই চলতে থাকলে মার্কেট যে সোমবার বা তার পরবর্তী সময়ে যে বিশাল ক্র্যাশ করবে সেটা মোটামুটি ধরে নেওয়া যায়। আবার বলছি, এখনই টুইট এসেছে বা ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের একটা পোস্ট এসেছে, জাস্ট দেখছেন এখানে 2-3 ঘন্টা আগে এই পোস্টটা হয়েছে। তার জন্যেই এই এমার্জেন্সি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এলাম, আর কোনো কথা নয়। আর এবং ক্র্যাশ এই ওয়ার্ডটা আমি খুব বুঝে শুনে ইউজ করেছি। আমি বলছি কি হয়েছে, এবং তার মধ্যে এটা একমাত্র ডোনাল্ড ট্রাম্পই পারে, মানে বুঝতে পারছেন কি হয়েছে আমি বলি। ইংরেজিতে তো পোস্টটা করেছে, আমি বাংলায় গোদা পাতি বাংলা ভাষায় আমি বলি। আপনারা জানতেন যে স্ট্রেট অফ হরমুজ, যেখান দিয়ে তেল এবং ইন্ডিয়ারও তেল আসতো এবং এলএনজি গ্যাস আসতো, কিছু কিছু জাহাজ ইন্ডিয়াকে ছাড়ছিল ইরান, সেই জিনিসটা ইরান ব্লকেড করে রেখেছে স্ট্রেট অফ হরমুজকে, সাধারণত আমরা সেটাই জানি। এখন ইউনাইটেড স্টেটস বলছে যে আমরা, দেখুন, ইউনাইটেড স্টেটস ব্লকেডিং করবে স্ট্রেট অফ হরমুজকে। কি বলছে একবার আমি আপনাদের সামনে পুরো পড়ে ব্যাপারটাকে একটু শোনাচ্ছি। এফেক্টিভ ইমিডিয়েটলি, আমি ইয়েলো দিয়ে মার্ক করেছি, এফেক্টিভ ইমিডিয়েটলি দ্য ইউনাইটেড স্টেটস নেভি, দ্য ফাইনেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, উইল বিগিন দ্য প্রসেস অফ ব্লকেডিং। হ্যাঁ মশাই, আপনারা একদম ঠিক দেখছেন, প্রসেস অফ ব্লকেডিং কথাটা লিখেছেন। আমি এটা ভাবছিলাম ডিব্লকিং হবে কিনা, আমি বারবার দেখছিলাম না, ব্লকেডিং। উইল বিগিন মানে ইউনাইটেড স্টেটস নেভি উইল বিগিন দ্য প্রসেস অফ ব্লকেডিং এনি অ্যান্ড অল শিপস ট্রাইং টু এন্টার অর লিভ দ্য স্ট্রেট অফ হরমুজ। মানে আগে যেমন সিলেক্টেড জাহাজ ছাড়া হচ্ছিল চায়নার, তারপর ইন্ডিয়ার, সেগুলো করতে দেবে না, সিলেক্টেড নয়, হলে পুরোটাই ছাড়ো, না হলে কাউকেই ছাড়বে না। এইটা হচ্ছে ইউএস বলছে, এই যে অল বিং অ্যালাউড টু গো ইন, অল বিং অ্যালাউড টু গো আউট, এটা হওয়ার কথা। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা, ইউএস বলছে, ইউএস নেভি ব্লক করে দেবে স্ট্রেট অফ হরমুজকে, যে কোনো শিপকে এন্ট্রি এবং লিভ থেকে, এন্ট্রি এবং এক্সিট থেকে। বুঝতে পারছেন? মানে এখন ইরান নয়, এখন মানে ট্রাম্প, যে যে যুদ্ধ শুরু করার জন্য স্ট্রেট অফ হরমুজটা বন্ধ হলো, তাকে কমপ্লিটলি ব্লকেড করবে ট্রাম্প, সেটাই বলছে। আমি তো অবাক, মানে আপনারা অবাক হচ্ছেন কিনা একবার বলুন তো। মানে এটা কি? ডিব্লকিং এর কথা নয়, এখন ইউনাইটেড স্টেটস বলছে আরো ব্লকিং করবে। তার মানে এটা কাদের জন্য খারাপ হলো? এবং আরো লিখেছে যে দিস ইজ দ্য ওয়ার্ল্ড এক্সটর্শন, মানে ওই যে টোল আদায় করার কথা চলছে না, যে ইরান যে জাহাজ পাস করতে দেওয়ার বদলে টোল আদায় করবে, সেই জিনিসগুলো চোখ টাটাচ্ছে ট্রাম্পের, যেটা যেটা পরিষ্কার দেখে মনে হচ্ছে যে বাবা, আমি রোজগার করতে পারবো না, ইরান রোজগার করে নিয়ে যাবে, না চলো তাহলে যা তেল যাচ্ছে বা যা জাহাজ যাচ্ছে সবকে বন্ধ করে দিই। ইরান রোজগার করবে, আমি রোজগার করবো না, এটা তো হতে পারে না। প্লাস জানেন যে পিস টকও বানচাল হয়েছে, কারণ পিস টকের যে মেন নিউক্লিয়ার ব্যাপারটা, নিউক্লিয়ার কথাটাই নাকি নিউক্লিয়ার ওয়াজ নট, দেখুন এখানে লিখেছে নিউক্লিয়ার ওয়াজ নট, এই যে নিউক্লিয়ার ওয়াজ নট, তার মানে নিউক্লিয়ারের ব্যাপারটা মেনে নেয়নি ইরান, নিউক্লিয়ারের নিয়ে কোনো সমঝোতা করবে না। আর এই ট্রাম্পই 2-3 দিন আগে থেকে বলে আসছিল যে নিউ রিজিম চেঞ্জ হয়ে গেছে, নিউ আর যে নতুন যে রিজিম এসেছে তারা তো নিউক্লিয়ার নেবেই না, বলাই হয়েছে ইরান উইল নট হ্যাভ দ্য নিউক্লিয়ার ওয়েপন, বারবার এই কথা বলে যেত। আর এখন প্রথমেই বল সেই রিজিমের সাথেই তো বক্তব্য মিটিং হলো, তারা নিউক্লিয়ার ব্যাপারটা ফুৎকারে উড়িয়ে দিয়েছে, অ্যাটলিস্ট এ যা বলছে। এবার আমি মার্কেটের ব্যাপারে আসি। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এই যদি ব্লকেডিং নতুন করে হয়, এবং ইউএস ব্লক করছে মানে ইন্ডিয়ার দিকে বা চায়নার দিকে যে জাহাজগুলো আসছে সেগুলোও হয়তো বন্ধ হয়ে যাবে, হয়তো বলছি কেন, যদি ব্লকিং করে সত্যিই ব্লক হয়ে যাবে, তো সেক্ষেত্রে যে এলএনজির গ্যাস ট্যাঙ্কারগুলো আসছিল ইন্ডিয়ার দিকে সেগুলোর উপর প্রভাব পড়বে, আমার আপনার জ্বালানি গ্যাসের উপর প্রভাব তো পড়বেই, এবং পুরো এনার্জি, পুরো ওয়ার্ল্ডের এনার্জি কস্ট আরও বদলে যাবে। এবং এর জন্যে সোমবার অয়েলের প্রাইস, গ্যাসের প্রাইস যে চরচর করে বাড়বে না এমন তো মনে হয় না, আমার তো মনে হয় বাড়বে, এবং মার্কেট তার জন্য কিন্তু খারাপ হতে পারে, কারণ ওভারঅল ইকোনমি ওয়ার্ল্ডের খারাপ হবে। হ্যাঁ, এইখানে একটা বলার আছে, হয়তো মানে ট্রাম্প তো এখন একটা কথা বলে 1 ঘন্টা বাদে পুরো তার বিপরীত কথা বলতে উনি পারেন মার্কেটের জন্য। তো
হয়তো এটা হতেও পারে যখন এই ভিডিওটা রিলিজ করব আমি, তার মধ্যে হয়তো উনি বদলে গেলেন, ফট করে বলে দিলেন আরেকটা টুইট করে যে না, আমি যা বলেছিলাম সেটা করছি না, ব্লকিং করছি না, তাহলে আবার মার্কেট নর্মাল হয়ে যাবে। সুতরাং প্লিজ কমেন্ট করবেন না যে সঞ্জয় তুমি তো বলেছিলে মার্কেট খারাপ হবে বা ক্র্যাশ করবে বা এইসব হবে, সেটা তো হলো না। না, মানে এটা ট্রাম্পের খেয়ালের উপর নির্ভর করছে, উনি কখন কি বলেন সেটা তো কেউ জানা নেই, কিন্তু যখন একটা আমেরিকার প্রেসিডেন্ট একটা কথা বলে, যার হাতে মানে সবথেকে শক্তিশালী ইকোনমি এবং সবথেকে শক্তিশালী মিলিটারি পাওয়ার যার হাতে আছে, দুর্ভাগ্যক্রমে তার কথাকে তো পাত্তা দিতেই হয়, তাই না? তার কথার তো একটা ওজন থাকে। তো যাই হোক, এই ব্লকেডিং এই কথাটা কিন্তু খুব মারাত্মক। স্ট্রেট অফ হরমুজ থেকে সব জাহাজ বন্ধ করে দিচ্ছে, সেটা কিন্তু খুব খারাপ, জানি না কি হবে। সুতরাং প্লিজ বলছি, সোমবার দিন বা মার্কেট খুললে একটু সাবধানে করবেন, স্পেশালি যারা ট্রেডার, সাবধান হন। এবং আবার আমি জানি না, হয়তো আমেরিকার মার্কেট তো রাতের দিকে খুলবে, সেই মার্কেট খোলার আগে ট্রাম্প আরেকটা টুইট করে মার্কেটকে হয়তো সামাল দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এরকম ব্যাপারগুলো চলতে থাকবে, ঠিক আছে? কিন্তু জাস্ট আমার কাজ হলো আপনাদের অ্যাওয়্যার করা, সেই অ্যাওয়ারনেসের কাজটা করলাম। এবং আপনার কি মনে হয় এই যে ট্রাম্পের এই ব্যাপারগুলো, ট্রাম্প এখন নিজে যুদ্ধ শুরু করার জন্যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ হলো, এখন সে নিজে আরও করে বন্ধ করবে স্ট্রেট অফ হরমুজ, যেখান দিয়ে অল্প একটু জাহাজও চলছিল এনার্জি যাদের দরকার সেসব দেশে, স্পেশালি চায়না, ইন্ডিয়া, তাদেরকে আরও বন্ধ করবে? এটা কি ধরনের ব্যাপার করছে? আপনার কি মতামত একটু নিচে প্লিজ জানাবেন। কারণ আলটিমেটলি কিন্তু আমার মনে হয় যা এই এনার্জি কস্ট বাড়ার জন্যে যা প্রভাব পড়বে, সব কিন্তু কোম্পানিগুলো রিটেলদের উপর বা মধ্যবিত্ত ফ্যামিলির উপর, মানে কনজিউমারের উপরেই পাস অন করবে। আলটিমেটলি এর খেসারত বা দাম, মূল্যবৃদ্ধির যে দাম দিতে হবে আমার আপনার মতো সাধারণ মানুষদেরই, এটা কিন্তু সব ব্যাপারেই হয়ে আসে এবং সবসময় হয়ে থাকে। সুতরাং সেই দিকে দেখতে গেলে আপনার কি মতামত একটু কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ব, সবার কমেন্ট পড়ব, ঠিক আছে? চলুন, ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।